কোলাহল, এই ব্যস্ততা এগুলো থাকবো না আমি। তুমুল জনপ্রিয়তার পরও কেন দেশ ছাড়তে হয়েছিল ইসলামী বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারীকে? দীর্ঘ 4 বছর পর মালয়েশিয়া থেকে আজহারী দেশে ফেরার পর এমন প্রশ্ন ঘুরছে তার ভক্তদের টাইমলাইনে। 2020 সালে তার হঠাৎ করে দেশ ছাড়ার কারণ কি? এ প্রশ্নের কোনো সুনির্দিষ্ট জবাব পাওয়া যায়নি। তবে সেই সময় ফেসবুকে আজহারী নিজেই তার পারিপার্শ্বিক কিছু কারণের কথা উল্লেখ করেন, তবে সেই কারণগুলো কি তা তিনি জানাননি। আজহারী দেশ ছেড়ে চলে যাওয়ার পর তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ করেছিলেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর। সাধারণ মানুষের ধারণা তিনি সাঈদীর পক্ষে কথা বলার কারণেই তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়, কারণ সে সময় এক মাহফিলে ঘরে ঘরে সাঈদীর জন্ম হোক বলে মন্তব্য করায় বাংলাদেশের সাবেক ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ তাকে বাংলাদেশ জামায়াত ইসলামীর প্রোডাক্ট বলে অভিহিত করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেন। মূলত এরপরই দেশ ছাড়ার ঘোষণা দেন আজহারী। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি। আজহারী দেশে ফেরার পর তার ভক্তদের মধ্যে চুলছেরা বিশ্লেষণ চলছে। কি সেই কারণ যার জন্য দেশ ছেড়ে চলে গিয়েছিলেন আজহারী? এরই মধ্যে সামনে এসেছে 2020 সালের জানুয়ারি মাসে আজহারীর এক মাহফিলে 12 ভারতীয় নাগরিকের ধর্মান্তরের একটি ঘটনা, যেটি নিয়ে তখন ব্যাপক আলোচনা সৃষ্টি হয়। বাংলাদেশের পুলিশ ওই 12 জনকেই আটক করে এবং তাদের ভারতে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে ভারতীয় নাগরিকের ধর্মান্তরের কারণেই তৎকালীন আওয়ামী লীগ সরকার ভারত সরকারের অদৃশ্য চাপেই আজহারীকে দেশ ছাড়তে বাধ্য করে। আজহারী দেশ ছাড়ার আগে গণমাধ্যমকে মিজানুর রহমান আজহারীর এক আত্মীয় জানিয়েছিলেন, সর্বশেষ 2টি মাহফিলের সময় বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছিলেন আজহারী। 2020 সালে আজহারী যখন দেশ ছাড়ার ঘোষণা দেন তখন অবাক এবং ব্যথিত হয়েছিলেন অনেকেই। তার ভক্তরা মনে করে আজহারী ছিলেন স্পষ্টভাষী এবং সাহসী একজন বক্তা। মাহফিলগুলোতে বক্তব্য দেওয়ার সময় তিনি কাউকে পরোয়া করতেন না। তাছাড়া তার বিভিন্ন মাহফিলে এসে অসংখ্য বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করতেন। এছাড়া তৎকালীন সরকার ছাড়াও অসংখ্য ভণ্ডপীর মুরিদপন্থী লোকজনেরও চক্ষুশীল ছিলেন। তারাও বিভিন্নভাবে আজহারীকে ওয়াজের ময়দান থেকে দূরে রাখার চক্রান্ত করছিল। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে আজহারীর এক ভক্ত বলেন, বাংলাদেশে এসে অনেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছে, যে কারণে মনে হচ্ছে আন্তর্জাতিক চাপের মুখেই তাকে দেশ ছাড়া করা হয়েছিল।